7 up Shialda Shantipur local is arriving on platform number 1. হ্যালো 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 এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? তো এই শীতে তোমাদের সাথে আর একটা আমার শো ট্রিপ তোমাদের সাথে শেয়ার করব, যদিও এটা আমারও মানে ভীষণ একটা নতুন এক্সপিরিয়েন্সের কাজ। আমি এরকম কাজ আগে কোনো দিন করিনি, তো নতুন এক্সপিরিয়েন্সের জন্য আমি আর যখন শোটার জন্য প্রপোজাল আমার কাছে আসলো, আমিও আর না করলাম না যে চল, লাইফে তো সব কিছু এক্সপিরিয়েন্স হওয়া ভালো, তাও সেটা যদি ডান্স রিলেটেড হয় তাহলে তো নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করা উচিত। তো আমি প্রথমেই হালিশহর থেকে, যেরকমটা তোমরা দেখলে, ট্রেনে উঠে চলে এসেছি শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমি এখানে বাস ধরবো বাবুঘাটের, যেহেতু বাবুঘাট যেতে বলেছিল। তো বাবুঘাটে নামার পর বলছে এখন বাস আসবে প্রিন্সেপ ঘাটের সামনে। তো তখন মানে কি করব, তো যাই হোক, পরে মনে পড়লো যে বাবুঘাটের একদম মানে সাথেই আর কি যেখানে আরতি হয় সেটাই সংলগ্ন একটা স্টেশন আছে, যেটা হচ্ছে ইডেন গার্ডেন। তো ওখান থেকে তো ট্রেন ধরলে মানে ভাগ্যটা ভালো যে একদম তখনই ট্রেনটা ছিল, না হলে ট্রেনটা না পেলে তাহলে যে কি করতাম কি বলবো। তা যাই হোক না কেন, তারপর ওখান থেকে সোজা গঙ্গা দেখতে 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 আমরা রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। তো নামলাম প্রিন্সেপ ঘাট। এবার প্রিন্সেপ ঘাট থেকে যারা মানে যে আমাকে শোটার জন্য কল করেছিল, তো চলে যাচ্ছি তার ওখানে, তারা লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল সেখানে। তো পথে আর কি এই দিদিটাও আমাদের সাথে শোতে যাচ্ছিল, ওই দাদাটা এর সাথে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছে, তো আমরা দুজনে একসাথেই ওখানে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে গিয়ে প্রিন্সেপ ঘাট স্টেশন। তো মানে প্রিন্সেপ ঘাট আমি তো এসেছি, কিন্তু প্রিন্সেপ ঘাটের স্টেশন কোনো দিন আসিনি, যেটা এই প্রথমবার। তো যাই হোক না কেন, মানে প্রথমবার প্রিন্সেপ ঘাট স্টেশনে নামলাম আর কি। তো যাই হোক, এই হলুদ ট্যাক্সিগুলো দেখলে মানে ভীষণ কলকাতা কলকাতা ভাইবস আসলে, মানে কলকাতা মানেই যেন হলুদ ট্যাক্সি। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে সেই প্রিন্সেপ ঘাটের মানে অনন্য দৃষ্টান্ত যেটাকে আর কি বলে। তো এটা নিয়ে পরে আসছি, চলো তার আগে যে ব্যাগগুলো নিয়ে এসেছি, মানে দেখে খুশিতে আর দাঁড়াতে পারিনি, আগেই ঢুকে গেছিলাম। তো পরে সাথে যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো রেখে তারপর এই জায়গাটা ঘুরতে এসেছি। চলো তাহলে কিছুটা সময় এখানে ভিজিট করা যাক, চলে যখন এসেছি তাহলে কেন ঘুরবো না। যদি তোমরা ভেবে থাকো যে এত সুন্দর জায়গা এরকম ফাঁকা কেন, তাহলে তোমরা ভুল ভাবছো। যাদের থাকা তারা ঠিক ঝোপে ঝাড়ে কোনায় একদম আছে। আমি এরকম আলোতে বসে বসে, যেহেতু সিঙ্গেল, তার জন্য এরকম এখানে নিজের ভিডিও শ্যুট করছি বোকার মতো। বাদবাকি যাদের থাকার তারা সবাই কিন্তু কোনায় 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 নিজেদের পার্টনারের সাথে একদম আছে। প্রিন্সেপ ঘাটের এই জায়গা কোনো সময় ফাঁকা যেতেই পারে না, আর ফাঁকা যায়ও না। তো চলো এবার একটুখানি চারপাশটা ঘোরার জন্য আমি প্রিন্সেপ ঘাটের ওই যে মানে মাঝখানে যে আর কি মনুমেন্টটা ছিল সেটার পাশ থেকে আর কি গেলাম। তো যাওয়ার পর একটুখানি আর কি চারপাশটা ভিজিট করতে লাগলাম। তো দেখলাম যে এখান থেকে গেলে সোজা আবার ওই প্রিন্সেপ ঘাট স্টেশনটাই আর কি সামনের দিকে আসছে। আর এখানে কিছু আর কি খাবার দাবারের শুকনো খাবার দাবার, এখানে চা এইসব আর কি বিক্রি হচ্ছিল। আর তারপরে এই পাশে একটুখানি বসার জায়গাও ছিল, কারণ প্রিন্সেপ ঘাটের ভেতরে না একটা পার্কও আছে। তো বাস ওটাই তো দেখলাম ওখান থেকে। তারপরেই আর কি চলে এলো আমাদের বাস। আমাদের বাসটার নাম আজকে ভীষণ পছন্দ হয়েছে আমার। আমাদের বাসটার নাম হচ্ছে সিংহ বাহিনী, মানে ভীষণ পছন্দ হয়েছে বাসটার নামটা আমার। তো তারপরে আমরা ওখান থেকে উঠলাম বাসে, ধীরে ধীরে সবাই মিলে মাল তোলা হলো, নিজেদের যা যা লাগেজপত্র ছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শোয়ের ডেস্টিনেশনের দিকে। তো আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার একটা সাইডে, যেই জায়গাটার নাম হচ্ছে কি করঞ্জিয়া। তো যদিও আমি ওই জায়গায় কোনোদিন আগে যাইনি, আর ওই জায়গার নামও কোনোদিন শুনিনি। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। তো চলো তারপরে আগে যেতে থাকি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কাউকে লক্ষ্য করলে যতই ততই যাই, লক্ষ্য করে থাকলে আমাকে কমেন্টে জানিও। তো এই যে সিংহবাহিনী, তো মাঝে আমরা রাত্রিবেলা যখন প্রায় তখন 11:30 থেকে 12টা বাজে, আমরা নামলাম। নামার পরে এখানে রাধাকৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা গেলাম। নামটা দেখেই তো মনটা খুশি হয়ে গেল, যেহেতু আমি এত কৃষ্ণ আর কি করি, এক প্লে করি। তো তারপরে হোটেলটার নামও এরকম। তো আমরা এখানটায় চলে এলাম খাবার দাবারের জন্য। তো বসে পড়লাম সবাই নিজেদের খাবার দাবার অর্ডার করে। তো এখানে আজকে আমরা সবাই খাচ্ছি। এই যে এটা আমাদের হচ্ছে গিয়ে মেনু। আজকে ভাত ছিল, আলু ভাজা ছিল, ডাল, সয়াবিন, ডিমের অমলেট, একটা তরকারি, মানে জমে গেছিলো একদম মারাত্মক। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়ার পর সঙ্গে
সঙ্গে সঙ্গে কেউ তখনও আসেনি, তো আমার খাওয়া দাওয়ার পরে আমার আর বাইরে দাঁড়াতে ইচ্ছে করে। ইতিমধ্যে কী হয়েছে ভাবুন, এত ঠান্ডা ওই দিকটায়, ঠান্ডার মধ্যে কিনা বাইরে হচ্ছে বৃষ্টি, মানে ভাবা যায়, মানে বলে না যে একে তো গোদ তার ওপর আবার বিস্ফোরা, তো এরকম একটা বিষয়। তো চলো দেখা হচ্ছে মানে পরের দিন সকালবেলা। বলে এই বলে বন্ধ করার পরেও আমি আবার বকবক করতে শুরু করলাম। তো চলো, এখানটায় তুমি দেখতেই পাবে যে এখানটায় কেউ নেই, কেউ নেই মানে কেউ নেই, চারিদিকে কেউ নেই, মানে সবাই নিচে যে যার মতো আর কি আনন্দ করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, এটা ওটা সেটা করছে, শুধুমাত্র একমাত্র আমি যে কিনা বাস চলে এসেছি। তো চলো দেখা হচ্ছে পরের দিন, এবার সত্যিই পরের দিন দেখা হবে। তো আমরা পৌঁছে গেছি ওখানে। এখানে স্ট্রিটগুলো আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে কারণ এই স্ট্রিটের পাশে না ভীষণ সুন্দর ওয়াল পেন্টিং করা ছিল, যেগুলো ভীষণই আর কি দৃষ্টিনন্দন, আ মানে আকর্ষণীয় ভীষণ। তো চলো সামনে এগোই, এগোতে, এগোতে দেখা যাক। তো আমরা যেখানটায় আর কি থাকবো সেটা একটা মন্দির টাইপেরই। তো সেই মন্দিরে তো আজকে আমাদের কাজটাও একটা মন্দিরেই আর কি। সুন্দর একটা মানে কাজ, সুন্দর একটা জায়গা। যেহেতু এটা ওড়িশা, তো ওডিসি ডান্সের যে ছাপ থাকবেই, তার যে চিত্র থাকবেই, সেটা তো তোমরা সবাই জানবেই, মানে জানোই। তো সেটা আর কি দেখলাম। তাছাড়াও ওয়াল পেন্টিংগুলো একেকটা এত সুন্দর মিনিংফুল, বলার মতো না। তো এই যে, এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের শো স্পটের মেইন গেট। তো চলো এই যে, এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের শোয়ের ব্যানার। তো চলো সামনের দিকে যেতে থাকি যেখানটায় আজকে আমাদের শো হবে। তার মধ্যে মানে মারাত্মক বৃষ্টি। সবথেকে মেইন কথা হচ্ছে গিয়ে এটা, বলে বোঝাতে পারবো না যে এত ঠান্ডা। সবথেকে কষ্টকর বিষয় হচ্ছে গিয়ে এটা যে এত ঠান্ডা লাগছে। তো এখানে পরপর খালি মন্দির আর মন্দির, পরপর মারাত্মক মন্দির রয়েছে একটার পর একটা। তো সেটা দেখে তো মন আরো খুশি হয়ে যাচ্ছিল। যারা জানো না আমি তাদেরকে বলে দিই, যদিও আমি না বললে জানবেই বা কী করে? যদিও অনেকে আবার বুঝতেও পেরে গেছে যারা আরকি তাকে মানে। তো আজকে এখানে শ্যাম বাবার শ্রী শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা আরকি ছিল। তো এখানে শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা করার উপলক্ষেই আজকের এই উৎসব। তো তোমরা, আমি যখন আরকি, তো চলো গেট থেকে এন্ট্রি করছি। তো এন্ট্রি করার সময় এই যে দেখো, দুপাশে বড়, বড় ব্যানারগুলোতে প্রত্যেকটা জায়গায় শ্যাম বাবার কিন্তু এখানে ছবি, এখানে ব্যানারের মধ্যে আছে। সত্যি কথা বলতে শ্যাম বাবার স্টোরিটা আমি জানতাম না। তবে এখানে আসার পরে, প্রোগ্রাম করতে আসার পরে সেগুলোর বিষয় নিয়ে তো স্টাডি করতে হয়, ইভেন সেগুলোকে জানতে হয়। পরপর দুদিন এখানে আমাদের প্রোগ্রাম আছে। তো আমি শ্যাম বাবার সম্পর্কে তখন জানতে পারলাম। মারাত্মক সুন্দর একটা ঘটনা, মারাত্মক সুন্দর একটা স্টোরি। যদি আমি অনেক বড় ভিডিওটা লেন্দি করতে পারতাম তাহলে তোমাদেরকে পুরোপুরি অ্যাক্টিং গুলো দেখাতে পারতাম। তো যাই হোক না কেন, তবে প্রচুর অডিয়েন্স ছিল, প্রচুর লোকজন ছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে না ঠাকুরের দর্শনটা সবার আগে করিয়ে দিই। তো এটা হচ্ছে গিয়ে পরের দিনের মানে ভিডিও। আমি বলেছিলাম যে পরপর দুদিন। তো আর বাকি ভিডিওগুলো করলাম না, বিকজ ভিডিওটা প্রচুর লেন্দি হবে। এটা হচ্ছে গিয়ে শ্যাম বাবার আ মানে মূর্তি, আইডল। তো একপাশে রয়েছে আ বজরংবলী, একপাশে রয়েছে শ্রী সিদ্ধিবিনায়ক, আর মাঝে রয়েছে গোপাল। তো কৃষ্ণেরই আরেক রূপ নাকি শ্যাম বাবা। তো জয় শ্রী শ্যাম। তো চলো, এটা হচ্ছে গিয়ে আরো একটা মন্দির। এটা হচ্ছে গিয়ে নানিবাইয়ের মন্দির সামনেই আছে। তাছাড়াও অন্যান্য দেবদেবতার, যেমন হচ্ছে গিয়ে শিব মন্দির, বজরংবলীর মন্দির, এই মন্দিরগুলো তো রয়েছে। বাট স্পেশালি এটা হচ্ছে গিয়ে নানিবাইয়ের মন্দির। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। এত সুন্দর মন্দিরের অথেন্টিক কাজ। মানে সত্যি ডান্স যদি আমার জীবনে না আসতো না, তাহলে হয়তো এত সুন্দর, সুন্দর জিনিসপত্র, এত সুন্দর, সুন্দর কাজগুলো হয়তো আমি দেখতে পেতাম না। আর এত সুন্দর, সুন্দর জিনিসগুলো আমি হয়তো জীবনে উপভোগই করতে পারতাম না। তো চলো যেটুখানি জিনিস আমি দেখছি সেটুখানি জিনিস তোমাদের সাথেও শেয়ার করি। আর এই বিষয়টা দেখে না, আমি যতটুকু ভিডিওতে দেখেছি, মানে ভীষণ বৃন্দাবনের মতো ভাইব আসছিল। এই গোল্ডেন কালারের যে জায়গাটা ছিল। তো এটা হচ্ছে গিয়ে নানিবাইয়ের মন্দির। এখানে সবাই পুজো দিচ্ছে অলরেডি। ওই যে নানিবাইয়ের মন্দির এখানে ভেতরে। যদিও আমি আর ভেতরে ঢুকে আর কি দেখিনি বা তোমাদেরকে দেখাতে পারলাম না। বিকজ তখন ওই সময়টা না আমার স্নান করা হয়নি। তো স্নান করে মন্দিরে যাওয়া আমাদের হিন্দুদের একটুখানি মানে কি বলবো, মনে একটু খুঁতখুঁতি লাগে। তো তার জন্য আর যাইনি। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, যেটা পুরো বৃন্দাবনের মতো লাগছিল। বৃন্দাবনের বেশ কিছু জায়গা এরকম সুন্দর, সুন্দর আছে। তো এখানে শ্রীকৃষ্ণের প্রচুর আর কি আ ছোট, ছোট স্টোরির একেকটা ছবি দেওয়া এখানে আছে।
সেগুলো সব এখানে দেয়ালের মধ্যে করা আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটায়। মারাত্মক সুন্দর লাগছিল। তবে এটা একটা আশ্চর্য জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। এটা একটা গাছ, কিন্তু এখানে ৩ রকমের ৩ টে ফুল ফুটেছে। হাউ? এটা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি গাছ, আর কারো যদি জানা থাকে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ আমি বুঝতে পারছিলাম না যে এটা কি গাছ, যে একটা গাছে ৩ রকমের ফুল ফুটেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।